রিভাইজ দিচ্ছি। হ্যাঁ, these days more and more people are going to other countries for a significant period of time, either to find a job or to study. আজকাল অনেক মানুষ বিদেশে যাচ্ছে, হয় জব করার জন্য নয় পড়াশোনা করার জন্য। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং এন্ড ওয়ার্কিং ইন এ ফরেন কান্ট্রি। বিদেশে বাস করলে কি সুবিধা কি অসুবিধা, এটা হলো আমাদের প্রথম সেন্টেন্স। নাওডেজ আ গ্রোয়িং নাম্বার অফ পিপল টেন্ড টু মুভ অ্যাব্রোড। মুভ অ্যাব্রোড মানে বিদেশে যাওয়া। কেন? আইদার টু ল্যান্ড আ জব, ল্যান্ড এ জব মানে কাজ করার জন্য, অথবা অর টু পারসিউ হায়ার স্টাডিজ, অথবা উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য। তাহলে এটার যে প্যারাফ্রেজটা করেছি, এই সেন্টেন্সটার প্যারাফ্রেজ হলো মূলত এটা আর কি। দিস ডেজ মোর এন্ড মোর পিপল আর গোয়িং টু আদার কান্ট্রিজ, এটার প্যারাফ্রেজ হলো এটা। নাওডেজ, দিস ডেজ মানে নাওডেজ, মোর এন্ড মোর পিপল মানে এ গ্রোয়িং নাম্বার অফ পিপল আর গোয়িং টু আদার কান্ট্রিজ মানে হলো টেন্ড টু মুভ অ্যাব্রোড, বিদেশে যাচ্ছে। কেন? আইদার টু ফর আ সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম, এটা বাদ দিলাম। আইদার টু ফাইন্ড আ জব, আইদার টু ল্যান্ড আ জব, অর টু স্টাডি কে বলেছি, অর টু পারসিউ দেয়ার হায়ার স্টাডিজ, এতটুকু শেষ। সো এইভাবে হলো খালি সিনোনিম ইউজ করে প্রথম, ঠিক একই রকম স্ট্রাকচার ইউজ করে প্রথম বাক্যটা লিখেছি। এরপর দ্বিতীয় যে বাক্যটা সেটা হলো there are clearly some benefits to doing this, to doing so, মানে এই যে তারা যে বিদেশ যাচ্ছে, বিদেশে যাওয়া প্রেফার করছে, এটার কিছু বেনিফিট আছে। এটার মানে হলো এটা পুরো মুখস্থ। there are clearly some benefits to doing so, এটা করলে কিছু সুবিধা আছে। কিন্তু but those who live in a new country can also face many issues, কিন্তু যারা বিদেশে থাকে তারা কিছু সমস্যা ভোগ করতে পারে। those who live in a foreign country, এই those এর পরে এই who live in a foreign country, এটা হলো আপনার আমরা জানি এটা কি, এটা হলো এই রিলেটিভ ক্লজ, ঠিক না? those who live in a new country can also face many issues, এই হলো রিলেটিভ ক্লজ। আচ্ছা, তাহলে এই দুইটা বাক্যে এই বাক্যটা এখানে এই বাক্যটা হলো এখানে, এই বাক্যটা হলো এখানে হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটা কি আপনারা দুজনেই ইউজ করতে পারবেন রাইটিং এ? ট্রাই তো করতে হবে, কিন্তু মনে হ্যাঁ হচ্ছে পারা যাবে আর কি। হ্যাঁ, অন্তু পারবো স্যার। তাহলে এরকম যদি আমি আরেকটা উদাহরণ দিই আর কি, বাক্যটা দিয়ে মানে সেকেন্ড বাক্যটা দিয়ে আমি একটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। there are clearly some negatives to doing this, এটা বলা যায় না? পজিটিভের বদলে নেগেটিভ। there are clearly some negatives to doing this, মানে এটা করলে কিছু অসুবিধা আছে। but অসুবিধা আছে, হ্যাঁ, but those চলে এখানে সাবজেক্ট, দোষটা সাবজেক্ট। হ্যাঁ, who who watch who, আচ্ছা কি বলা যায়, who work from home, যারা বাড়ি থেকে কাজ করে। but those who work from home can also enjoy many benefits, অনেক সুবিধা ভোগ করতে পারে, এভাবেও কিন্তু লেখা যায়। সো দেখেন there are clearly some negatives to doing this, এটা করার কিছু অসুবিধা আছে, কিন্তু those who work from home, কিন্তু যারা বাড়ি থেকে কাজ করে, home can also enjoy মানে উপভোগ করতে পারে কি many benefits, অনেক সুবিধা। এই হলো তাহলে হলো এই বাট এই দোস্ত হলো সাবজেক্ট, এটা এনজয় মেনি বেনিফিটস, এটা হলো ভার্ব আর কি। দোজ হু ওয়ার্ক ফ্রম হোম, এতটুকু হলো কি, এতটুকু কি আমরা বলি হলো রিলেটিভ ক্লজ, এতটুকু বলি রিলেটিভ ক্লজ। আর দোস্ত হলো সাবজেক্ট। দোজ হু ওয়ার্ক ফ্রম হোম ক্যান অলসো এনজয় মেনি বেনিফিটস। তাহলে দোজ দিয়ে আমি যদি বলি যারা নিয়মিত পড়াশোনা করে তারা পরীক্ষায় পাশ করতে পারে। অন্তু বলো, যারা নিয়মিত পড়াশোনা করে তারা পরীক্ষায় পাশ করতে পারে। যারা, শুনতে পাচ্ছেন অন্তু? হ্যালো অন্তু, আছো? মিউট করা আছে, আনমিউট করে নাও।
হ্যালো, তাহলে ভাই এটা কি হ্যালো এরকম স্যার। হবে না? হ্যাঁ হ্যাঁ বলেন। Those who settle in abroad, they can do better in his family support. কোথায় যেন লিখতেছিলাম, এখানে না? হ্যাঁ, জি জি জি। those who Settled abroad. হুম, abroad, হ্যাঁ, তারপরে they can they can support their families very well. support their family back home. Very well. হ্যাঁ, Back home, right? বেটার দিয়ে দিলাম আর কি, বেটার। আচ্ছা Yeah. আচ্ছা, আমি তো ঠিক করে দিলাম দেখা যায়। আচ্ছা, এই যে দেটা আছে না, দেটা, এই দেটা আর লাগবে জি না। জি। যদি আমরা বাংলায় বলেছি যে যারা বিদেশে থাকে তারা ফ্যামিলিকে, তারা আবার দরকার নাই, রাইট? কিন্তু তারাটা আর দরকার নাই, তাহলে এই যে দেটা কেটে যাবে আর কি। এই জি জি জি। এই দেটা লাগবে না, শুধু Data এটা বলতে লাগবে হবে না, দোজ right? হু সেটল অ্যাব্রোড ক্যান সাপোর্ট দেয়ার ফ্যামিলি ব্যাক হোম বেটার। বুঝতে পেরেছেন? আরেকটা Yeah. উদাহরণ বলেন। হুম, Those who love Islam, দোজ হু লাভ ইসলাম। it can help to, না, এটা লাগবে না। yeah, right, এটা লাগবে না, হুম, can ক্যান help ক্যান maintain uh, proper life, I আচ্ছা, think. আর হেল্পও লাগবে না, ক্যান মেনটেন করতে পারে, তারা মেনটেন করতে Yeah, পারে। ধরেন তারাই, শুধু দিয়ে দিলাম না, কিন্তু বাংলা কি হবে, just তারা মেনটেন করতে বলতে পারে। হবে তারা they can maintain হ্যাঁ, কিন্তু দেটা proper শুধু হবে life. না। শুধু দেটা হবে Just না। data হবে না, জি জি হ্যাঁ, জি জি। ক্যান মেনটেন মানে তারা মেনটেন করতে পারে, আর ডিসিপ্লিন লাইফ। Yeah, yeah, right. Discipline life, yeah. আচ্ছা, এটা দিলাম। আরেকটা দিলেন, যারা যারা জাতীয় দলে খেলে তারা অনেক টাকা উপার্জন করতে পারে। এটা Those who are, হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলেন। দোজ না ওই বলুক, আমি হ্যাঁ, বলবো। অন্তু বলো এটা। যারা জাতীয় দলে খেলে তারা those অনেক uh, those who play cricket in national team প্লে ক্রিকেট can play cricket ইন্টারন্যাশনাল টিম। national team in the national team ক্যান can earn a handsome salary খুব সুন্দর হয়েছে। বা handsome money. হ্যাঁ, ভালো হয়েছে, অন্তত ঠিক আছে। তাহলে এই জাকির ভাই এটা বুঝেছেন? দোজ হু ক্যান প্লে ক্রিকেট ইন দ্য ন্যাশনাল টিম, যারা বিদেশে ন্যাশনাল টিমে খেলে, দোজ হু প্লে ক্রিকেট ইন দ্য ন্যাশনাল টিম ক্যান আর্ন এ হ্যান্ডসাম টিম। এই আবার এখানে দে যদি নিয়ে আসতাম তাহলে একটু ভুল হইতো, বুঝতে পেরেছেন? বাংলায় বলেছে ঠিকই, যারা, এটার বাংলা অর্থ কিন্তু এটাই, যারা জাতীয় দলে খেলে তারা অনেক টাকা উপার্জন করতে পারে। কিন্তু এই যে তারা, এই তারাটার দে আর ইংলিশে হবে না আর কি, বুঝছেন? জি জি, যারা তারা হার হবে না আর কি হ্যাঁ, এখানে, তারাটা আর হবে এটাই না। আর কি। এই এতটুকু হলো জি রিলেটিভ ক্লজ। এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন, হু হলো সাবজেক্ট, প্লে হলো জি, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এটা হলো এক্সট্রা এই পর্যন্ত। এক্সট্রা, রাইট। হ্যাঁ আর ক্যানেরটা হচ্ছে দোজ হচ্ছে ক্যানেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কে বুঝেছেন। ক্যানেরটা হলো এই, দোজ, ক্যানের সাবজেক্টটা হলো কি, দোজ। মানে দোজ, এই দোজ দোজকে ক্যান, এখন আপনি দে পড়বেন আর কি, দোজকে মনে মনে দে পড়বেন, দে ক্যান। দে, হ্যাঁ, দে ক্যান। এটা রাইট। এই যে এই রিলেটিভ ক্লজটা অ্যাড করার ফলে এটা সমান সমান, এটা সমান সমান কি হয়েছে জানেন? এটা সমান, এটা সমান সমান দে হয়েছে আর কি। দে হয়ে গেছে, রাইট রাইট। হ্যাঁ, এটা সমান সমান দে হয়ে গেছে, ঠিক আছে? জি জি জি। এটা পুরোটা সমান সমান দে ক্যান আর্ন এ হ্যান্ডসাম স্যালারি, তারা অনেক টাকা উপার্জন করতে পারে, ঠিক আছে? জি এরপরে জি জি। আচ্ছা,
এরপরটা দেখেন, এরপরটা কি হবে? আচ্ছা তাহলে আমরা অন্তত বুঝেছে মনে হচ্ছে, আপনিও মনে হয় এখন বুঝেছেন। এখন আপনি একটা এক্সাম্পল বলেন। আপনি একটা এক্সাম্পল বলেন। যে আমি বলতে চেয়েছি, নিজের মতন করে একটা বলেন, যারা তারা দিয়ে বাংলায় বলেন আগে। যারা অনেক বেশি ঘুরতে পছন্দ করে তারা প্রকৃতি সম্পর্কে অনেক জানতে পারে। এখন ইংরেজিটা বলেন। Those who Those who like to travel Hmm. everywhere in those who everywhere like in to world, travel, everywhere in the world everywhere in the world, তারপরে can learn many things from nature. can learn many things from nature। ঠিক আছে, এবার এবার ঠিক আছে, ঠিক আছে, এটা বড় হলো, সঠিক বাক্য সঠিক। এবার বুঝেছেন, those who like to Yeah, travel everywhere in the world, এতটুকু হলো রিলেটিভ ক্লজ। right. এরপরে তারপরে এতটুকু রিলেটিভ হওয়ার পরে এই দোষকে দিয়ে পড়বো, they can learn many things from nature। They can learn many things from nature. যারা 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 পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করে এভরিওয়ার, তারা অনেক কিছু শিখতে পারে নেচার থেকে। Right. তাহলে এই এতটুকু হলো কি, এতটুকু হলো এতটুকু হলো কি এই এইখানে দিয়ে দিলাম এতটুকু, ঠিক আছে। ঠিক আছে। আজকে কি মানডে না? জি আজকে মন্ডে। আচ্ছা, তাহলে এটা ইন্ট্রোডাকশন এখন আমাদের গেল। ইন্ট্রোডাকশন এখন আমরা বুঝেছি, দেয়ার আর ক্লিয়ারলি সাম বেনিফিটস টু ডুইং সো। এটা করলে কিছু জি। বেনিফিট আছে। দোজ হু লিভ ইন আ নিউ কান্ট্রি ক্যান অলসো ফেস মেনি ইস্যুস, অনেক সমস্যা ভোগ করতে পারে, ঠিক আছে। তাহলে এই ইন্ট্রোডাকশনটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। এই ইন্ট্রোডাকশনটা দুইটা বাক্যে এইভাবে একদম সলিড ক্লিয়ার। এরপর দেখেন, এই আমরা বডি প্যারাতে চলে আসবো, ঠিক আছে। বডি প্যারাতে ওয়ার্কিং অ্যাব্রোড ইজ অ্যাডভান্টেজেস ইন সেভারাল ওয়েস। বিদেশে যদি কাজ করেন তাহলে এটা সুবিধাজনক কয়েকভাবে। এই ইন সেভারাল ওয়েস এটা দিয়ে আমি বলেছি মূলত হলো কয়েকটা বেনিফিট আছে। বিদেশে কাজ করলে কয়েকটা বেনিফিট আছে। এই ওয়ার্কিংটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, ওয়ার্কিং। তারপরে আর এটা হলো বিদেশে কাজ করলে, এটা কোথায়? বিদেশে। ওয়ার্কিং, এই অ্যাব্রোড মানে কোথায়। ওয়ার্কিংটা হলো এখানে নাউন আর মানে সাবজেক্ট, আর অ্যাব্রোড মানে হলো কোথায়। ওয়ার্কিং কোথায়? ওয়ার্কিং অ্যাব্রোড। আবার এটা চাইলে আবার ওয়ার্কিং ইন ইউর হোম কান্ট্রি, এটাও কিন্তু বলা যায়। ওয়ার্কিং ইন ইউর হোম কান্ট্রি ইজ অ্যাডভান্টেজিয়াস ইন সেভারাল ওয়েজ। নিজের দেশে কাজ করলে অনেক সুবিধা আছে, বলা যায় না? বলা যায়। সো তাহলে ওয়ার্কিং অনেকভাবেই বলা যায়। ভার্বের সাথে আইএনজি যুক্ত করেই সাবজেক্ট মানে করেছি। জিরান্ড হয়ে গেছে আর কি। জিরান্ড ওয়ার্কিং প্লাস অ্যাব্রোড ইজ অ্যাডভান্টেজিয়াস ইন সেভারাল ওয়েজ মানে হলো বিদেশে কাজ করলে কয়েকটা সুবিধা আছে। এটার বাংলা হলো এটা, এটার বাংলা হলো এটা, ঠিক আছে। অন্তু বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। এখন যেহেতু সেভারাল ওয়েজ বলেছি না, যেহেতু সেভারাল ওয়েজ বলেছি সেজন্য আমি কি করব, এই রিভাইজ দিব, মানে কয়েকটা এক্সাম্পল নিয়ে আসবো আর কি, আইডিয়া নিয়ে আসবো। দেখেন এই জন্য আমি ফার্স্টলি বলেছি প্রথমে ওয়ান বেনিফিট, একটা বেনিফিট অফ পিপল, অফ পিপল, এই পিপল লোকজনদের একটা বেনিফিট। এই পিপলরা যারা কারা? হেডিং ওভারসিজ। এই হেডিং ওভারসিজ মানে যারা বিদেশে যায়। ওয়ান এতটুকুর অর্থ একটু কঠিন আর কি, এতটুকু ফ্রেজটা একটু কঠিন। ওয়ান বেনিফিট অফ পিপল হেডিং ওভারসিজ মানে যারা বিদেশে যায় তাদের একটা বেনিফিট হলো, মানে তারা একটা বেনিফিট পায়, সেটা হলো ইজ দ্যাট দে ক্যান এক্সপ্যান্ড, তারা বৃদ্ধি করতে পারে। কি বৃদ্ধি করতে পারে? দেয়ার ভিউ পয়েন্ট,
তাদের চিন্তা ভাবনা। তাহলে এটাকে যদি আমি ভাঙি, আপনি যদি আমাকে এটা ভাঙতে বলেন, আমি এটা কিভাবে লিখবো? ধরেন এটা যদি এই ফ্রেজটা কিন্তু অনেক বড় একটা ফ্রেজ, এটা যদি লিখতে পারেন তাহলে ভালো আর কি, টিচার খুশি হবে। এটা হলো এরকম, ওয়ান বেনিফিট অফ পিপল, হ্যাঁ, হু গো abroad. One benefit of people who go abroad is that they can expand, মানে increase Right, right. হ্যাঁ, increase their knowledge। এটা একটু সহজ তাহলে হচ্ছে ভাবে। আপনার যে হো গোটারে আপনি জাস্ট কি করলেন, এটারে মানে কনডেন্স বলে মনে হয়, এটাকে কনডেন্স করে এটারে আইএনজি করে জাস্ট দোজ হোটারে বাদ দিয়ে মানে দোজ গোটারে জাস্ট কনডেন্স করে ওয়ান রাইট রাইট, বেনিফিট আপনি যেটা অফ বোঝাতে পিপল চেয়েছেন সেটাই, হ্যাঁ, আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটাই। অন্তু কি বুঝাছো এটা? উনি যেটা বোঝাতে চেয়েছে না ওয়ান, স্যার, এটা আমি বুঝিনি। আচ্ছা দেখো, ওয়ান বেনিফিট, একটা বেনিফিট অফ পিপল, একটা বেনিফিট অফ পিপল হু গো অ্যাব্রড, না হুটা উঠাই দিলাম, হুম, লিভ আউট করলাম, ঠিক আছে? তাহলে হু উঠাই দিলে যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, গোয়িং অ্যাব্রড। এই যে এতটুকু আছে না, হু, হুম, হুম। হুটাকে উঠাই দিছি আর কি, ঠিক আছে? না, আমার একটা বিষয় একটু জানার ছিল, এটা হচ্ছে মানে মাঝে মধ্যে আপনার আইএনজি মানে হুড পরে মানে গোর সাথে আইএনজি করে আপনার আমরা হুডা তুলতে পারি, আরেকটা মনে হয় ইডি যোগ করে করতে পারে, যেটা হ্যাঁ, মানে জিরাফ অ্যাডজেক্টিভ। বলে, এই জিনিসটা একটা আমি হলো, ভুলে গেছি আর কি। এটা দুইটা ইউজ হয়, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, জি জি আর একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যোগ, যেমন হলো এখানে গোয়িং। জি জি আর পাস্ট পার্টিসিপল হলো ভার্বের যেমন সাথে এডি। ইন্টারেস্টেড, যেমন ইন্টারেস্টেড ভার্বের সাথে ইজ যে যোগ, দুইটা জি দুই জি জায়গায় ইউজ তাহলে হবে। জি, আর তাহলে আমরা কোন জায়গার মধ্যে হচ্ছে আপনার মানে ইডিটা করবো, আর কোন এটা জায়গার মধ্যে যখন আপনার এটার হচ্ছে? পরে হলো, এটার আগে অ্যামিজার থাকবে আর কি, ও আচ্ছা 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 আচ্ছা। অ্যামিজার থাকবে, যেমন হু আর ইন্টারেস্টেড। আমি যদি এখানে বলতাম ওয়ান বেনিফিট অফ পিপল, যদি এরকম বলতাম ওয়ান বেনিফিট অফ পিপল আর গোয়িং ওয়ান অ্যাবাউট, এরকম। বেনিফিট অফ পিপল হু আর ইন্টারেস্টেড ইন গোয়িং abroad is that, তারপর ডট 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 দিলাম, ঠিক আছে? জি জি One জি benefit of people who are interested in going abroad is that, এখন one benefit of people who are দুইটাই কেটে দিব এখন, জি এখন শুধু ইন্টারেস্টেড থাকবে। শুধু ইন্টারেস্টেড থাকবে। খেয়াল করেন, হ্যাঁ অন্তু, খেয়াল করো, হ্যাঁ। সো one benefit of people who interested, মানে এই হু আর দুইটাই কেটে দিয়েছি, ঠিক আছে? তখন এই ইন্টারেস্টেডটা শুধু হবে, এখানে কিন্তু আর আর আনা যাবে না, এই আর এবং হু জি দুইটাই জি কেটে দিয়ে এখানে ইন্টারেস্টেড। আর যদি আর, ঠিক আছে, এখানে আর নাই তো, এখানে ডাইরেক্ট গো আছে, জি জি এটাই নিয়ে আসবো, ঠিক আছে? হু আর ইন্টারেস্টেড ইন গোয়িং abroad is that one benefit of people interested in going abroad is that, abroad। তারপর আরেকটা ক্লজ আসবে। জি 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 আচ্ছা তাইলে না এটা, ঠিক। এটা হলো এটা, না ঠিক আছে? জি হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি ধারণা মোটামুটি, না না মোটামুটি ধারণা পাইলাম আর কি। না, আমি তো একটু মানে ইয়ে লাগতো আর কি, একটু কনফিউজ ছিল যে এটা আসলে আরেকটু আরেকটু কোন আছে, সময়। আরো আমরা আরেকটা ক্লাস আবার বিস্তারিত আলোচনা করব, এই, ওকে ওকে ঠিক ওকে। আছে? আরেকটু আছে, আরেকটু আরেকটু আস্তে আস্তে করতে করতে কয়েকবার ইউজ করলে এটা মনে পড়ে যাবে আর কি। তাহলে এই কখনো পাস্ট পার্টিসিপল হতে পারে, কখনো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, ঠিক আছে? এটা পর বানান ভুল রাখলাম, প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট জি পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যোগ, আর পাস্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে ইডি ইজি যোগ, হবে আর কি। হ্যাঁ। জি জি এই, ঠিক আছে? ওয়ান বেনিফিট অফ পিপল গোয়িং abroad is that, আসসালামু আলাইকুম।
হ্যাঁ 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 so one benefit of people going abroad is that এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে এই অন্তু এতটুকু পর্যন্ত বোঝা গেছে one benefit of people going abroad বিদেশে যাওয়ার সুবিধা হ্যাঁ স্যার এটা তো ঠিক আছে one benefit of people going abroad is that কি কি বলা যায় দেখেন এখানে আমি অ্যাড করেছি কোথায় জানো they can expand their viewpoint one benefit of people heading overseas মানে going এর synonym হলো heading ঠিক আছে going এর synonym কি heading ঠিক আছে going এর synonym হলো heading so one benefit of people heading overseas is that they can expand their viewpoint ঠিক আছে আর এখানে বলেছিল increase their viewpoint এর synonym আর কি তাহলে এই হলো এটার ইউজটা করলাম আমি ঠিক আছে তারপরে হলো এই দ্বিতীয় সেন্টেন্সটা আমি বুঝাই দিস ইজ বিকজ আচ্ছা তাহলে আমি যদি এটা আমি একসাথে মিলাই নিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে বুঝতে সুবিধা হবে না তাহলে দিস ইজ বিকজ ওয়েন দে স্টার্ট লিভিং ইন আ নিউ কান্ট্রি যখন এটা কেন তাদের ভিউ পয়েন্টটা কেন বৃদ্ধি পায় তাদের ভিউ পয়েন্টটা কেন বৃদ্ধি পায় এটা আমরা বলবো দিস ইজ বিকজ দিয়ে এটা খেয়াল করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স হ্যাঁ দিস ইজ বিকজ এটা এই কারণে যে কোনটা এই দিস মানে কোনটাকে বোঝাচ্ছে এই যে একটু আগে যে বললাম ওয়ান বেনিফিট অফ পিপল হেডিং ওভারসিজ ইজ দ্যাট দে ক্যান এক্সপ্যান্ড देयर ভিউ পয়েন্ট তারা তাদের চিন্তা ভাবনা বৃদ্ধি করতে পারে হ্যাঁ প্রসার করতে পারে এটা হলো দিস এই আগের পুরো সেন্টেন্সটাকে দিস দিয়ে রেফার করা হয়েছে ঠিক আছে আগের পুরো সেন্টেন্সটাকে দিস দিয়ে রেফার করা হয়েছে দিস ইজ বিকজ when they start living in a new country যখন তারা একটা নতুন দেশে বাস করে they get the chance তারা সুযোগ পায় কিসের to mix with a diverse range of people বিভিন্ন মানুষের সাথে তারা মিশার সুযোগ পায় ঠিক আছে ডাইভার্স এর অর্থটা কি বিভিন্ন ডাইভার্স বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকমের মানুষ ডাইভার্স শব্দটা মানে সিনোনিম না তাহলে এটার মানে এমনি রিয়েল ইয়াটা কি ডাইভার্স মানে আদার্স আপনি যদি ডাইভার্স কমিউনিটি বলেন ধরেন ডাইভার্স কমিউনিটি যখন বলবেন তখন তার মানে হলো এখানে সাদা কালো ব্ল্যাক মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই বাস করে ঠিক আছে তার মানে এখানে টু মিক্স উইথ দ্য ডাইভার্স রেঞ্জ অফ পিপল মানে হলো সাদা কালো ফর্সা খ্রিস্টান হিন্দু মুসলিম সবার সাথে মিশার সুযোগ পায় মানে সবার সাথে মিলেমিশে মানে একটা ইয়া করা যায় এক একজন এক এক প্রফেশন থেকে আসছে এরকম ঠিক আছে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল রে আমি বলেছি ডাইভার্স রেঞ্জ অফ পিপল এটা হলো কলোকেশন আর কি ঠিক আছে তাহলে বিকজ when they start living in a new country they get the chance to mix with the diverse range of people তাহলে এটা হলো এই যে প্রথম সেন্টেন্সটা কি গেল প্রথম সেন্টেন্সটা দিলাম হলো ওয়ার্কিং ওভারসিজ ওয়ার্কিং অ্যাব্রোড ইজ অ্যাডভান্টেজিয়াস ইন সেভারাল ওয়েজ বিভিন্ন ভাবে মানে এটার বাংলাটা হলো বিদেশে কাজ করার অনেক সুবিধা আছে প্রথমটা হলো বিদেশে কাজ করলে অথবা গেলে এখানে ওয়ার্কিং অ্যাব্রোড না দিয়া হেডিং ওভারসিজ দে heading overseas is heading overseas is advantageous in several ways firstly one benefit of people going acha ekhane I'm moving there
ঠিক আছে, মুভিং ওভারসিজ ইজ দ্যাট, হ্যাঁ, moving in a new country is that they can expand, moving to a new country is that they can expand their viewpoint, একই মানে সিনোনিম ইউজ করেছে, ঠিক আছে। তো তারা যদি তাদের ভিউ পয়েন্টটা বৃদ্ধি করতে পারে, এটা হলো আমি বলেছি কিভাবে বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। এই হলো একটা আইডিয়াকে আমি 3টা সেন্টেন্সে বর্ণনা করেছি, এই এতটুকু আইডিয়াকে। প্রথমটা হলো অনেকগুলো আইডিয়া বলেছি, তারপরে এই এতটুকু। এরপরে দেখেন বিসাইডস, এই যে এখানে যে বলছি সেভারাল আইডিয়াস, সেভারাল ওয়েস, তো মাত্র ফার্স্ট ক্লাসে বলেছি, সেকেন্ডলি বলবো না, আরেকটা আইডিয়া বলবো না, এই যে আরেকটা আইডিয়া এখান থেকে শুরু। আচ্ছা দেখেন না, they can learn new cultures, customs, language and traditions, ঠিক আছে, তারা নতুন কালচার, কাস্টম, ল্যাঙ্গুয়েজ এগুলো শিখতে পারে। সিম্পল সেন্টেন্স, all this make them more rounded as a person and extend their overall viewpoint about the world, মানে ওই আগের সেন্টেন্সটাকে আসলে এখানে আমি একটা আইডিয়া বৃদ্ধি করেছি আর কি, যে এছাড়াও তারা নতুন কালচার, কাস্টম, ল্যাঙ্গুয়েজ এগুলো শিখতে পারে, এর ফলে তারা ব্যক্তি হিসেবে বেশি রাউন্ডেড হয়, মানে বেশি দক্ষ হয়, মানে সব দিক দিয়ে তাদের নলেজ থাকে। সো অল দিস মেক দেম মোর রাউন্ডেড এজ এ পারসন, মানে সব দিক দিয়ে তাদের দক্ষতা থাকে। এক্সটেন্ডস দেয়ার ওভারঅল ভিউ পয়েন্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সো এরপরে হলো আরেকটা আইডিয়া নিয়ে আসছে, আরেকটা আইডিয়া, মোরওভার, এছাড়াও ওয়ার্কিং অ্যাব্রোড ক্যান হেল্প লিড আ কোয়ালিটি লাইফ, বিদেশে কাজ করলে আমরা কোয়ালিটি একটা লাইফ লিড করতে পারি। কেমন? ফর এক্সাম্পল, professionals such as doctors and engineers in first world countries can earn a lot of money than those working in a developing countries, এটা একটু বুঝার আছে, এটা একটু দেখেন। মোরওভার, এছাড়াও ওয়ার্কিং অ্যাব্রোড ক্যান হেল্প ইউ লিড আ কোয়ালিটি লাইফ, বিদেশে কাজ করলে আপনার লাইফটা আর বেশি কোয়ালিটি ভাবে লিড করতে পারেন। কেমন? ফর এক্সাম্পল, প্রফেশনালস সাচ এজ ডক্টরস এন্ড ইঞ্জিনিয়ার্স ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? প্রফেশনালস, ঠিক আছে। সাবজেক্টের অনেক পরে যায় আমি ভার্ব নিয়ে আসছি, এভাবে সাবজেক্টের অনেক পরে যায়, এটা হলো ভার্ব। ক্যান আর্ন এ লট অফ মানি, ভার্ব অবজেক্ট। লট, মোর মানি হলো, এখন তুলনা করেছি কাদের চেয়ে? দেন দোজ, তাদের চেয়ে। ওয়ার্কিং, দোজ এর পর আর সাবজেক্ট নিয়ে আসি নাই তো, ওই যে হু, এটা কেটে দিয়েছি। ওয়ার্কিং, হু ওয়ার্ক ইন বাংলাদেশ, এরকম না বলে লিখেছি, হুটা কেটে দিয়ে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করেছি, এই যে এটার মতন, ঠিক আছে, এই যে এটার মতন, হু হেড ওভারসিজ, এটার মতন, এটা আইএনজি কেটে দিয়েছি আর কি। দোজ ওয়ার্কিং ইন ডেভেলপিং কান্ট্রিজ, যারা ডেভেলপিং কান্ট্রিতে বাস করে। এখন এই হলো প্রথম বডি প্যারাটা আর কি। দেখেন তো এটা দ্বিতীয় আইডিয়াটা বুঝেছেন কিনা অন্তু? অন্তু দেখো তো দ্বিতীয় আইডিয়াটা বুঝেছেন নি? জাকির ভাই, প্রথম বডি প্যারাটা আপনি বুঝতে পেরেছেন? একটু পড়েন তো মনে মনে দুজনেই আবার। আমি বিষয়টা বুঝছি। হ্যাঁ, বিষয়টা বুঝছেন, মানে এই যে লাস্টেরটাতে আমি একটু কাজ করেছি, আবার এই যে মোর ওভারের পরে একটু কাজ করেছি, যে এই যে এই সেন্টেন্সটাতে, প্রথম সেন্টেন্সটা তো সিম্পল, ওয়ার্কিং অ্যাব্রোড ক্যান হেল্প ইউ লিড আ জি 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 কোয়ালিটি জি লাইফ। জি 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 এই সেন্টেন্সটাতে একটু কাজ করেছি, দেখেন প্রফেশনালস, এটার পরে অনেকগুলো সাচ এস এক্সাম্পল নিয়ে আসছি, সাচ এস ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, কোথায়? ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, বিদেশে। এই এতটুকু কি করছি আমি, এই এই এতটুকু আমি এই এটা হলো ফ্রেজ আর কি, এটা কিন্তু একটা ফ্রেজ ইউজ করা হয়েছে। ক্যান আর্ন এ লট মোর মানি, এটা হলো মেইন এটা হচ্ছে এখানে হচ্ছে বারবার ভার্বের অংশ, ঠিক আছে। এরপরে আবার তুলনা করেছি দেন দিয়া, দেন কিভাবে নিয়ে আসলাম, এই যে এখানে যে মোর বলেছি তাই দেন নিয়েছি, কাদের চেয়ে? দোজ, যারা, হু ওয়ার্কিং ওয়ার্ক, হু ওয়ার্ক ইন ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু আমি হু বাদ দিয়ে দিয়েছি, হু তো একবার ইউজ করেছি না ইন্ট্রোডাকশনে, জি জি একই রকম হয়ে যাচ্ছে না, এজন্য আমি ভ্যারাইটি নিয়ে আসছি, হু ওয়ার্ক ইন ডেভেলপিং কান্ট্রিজ, আমি হু বাদ দিয়ে কি করেছি? ওয়ার্কিং, those working in developing countries, those working development country। those working in a developing countries, বুঝতে পেরেছেন? অন্তু বুঝেছে জি এবার?
হ্যাঁ স্যার আমি বুঝছি। না লিখলে কিন্তু বুঝলে লাভ হবে না। তুমি যদি বাসায় না লিখো এই বডি প্যারাটা, আবার আমি যেভাবে লিখেছি আপাতত এইভাবেই লেখো, এভাবে লিখে একদম মুখস্থ করে ফেলো। না লিখলে কিন্তু এই তোমার এই যে এখন যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা কাজে লাগাইতে পারবো না। তাহলে এই হলো এটা আর কি। এরপরে হলো দ্বিতীয় বডি প্যারাটা। কালকে কি মঙ্গলবার নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বিং অ্যান ইমিগ্রেন্ট ক্যান অলসো বি প্রবলেমেটিক। ইমিগ্রেন্ট হলে বিং অ্যান ইমিগ্রেন্ট, আমরা তো প্রথম বাক্যে প্রথম বডি প্যারাতে পজিটিভ নিয়ে কথা বলেছি, ঠিক না? এই জন্য আমরা হাউএভার দিয়ে শুরু করেছি। যদি কোনো প্যারা প্রথমটাতে আপনি নেগেটিভ পজিটিভ দিয়ে শুরু করেন, পরেরটাতে নেগেটিভ, তাহলে হাউএভার দিয়ে শুরু করতে পারবেন। প্রথমটাতে যদি পজিটিভ শুরু করেন, পরেরটাতে নেগেটিভ, পরের বডি প্যারাতে হাউএভার, প্রথম বডি প্যারাতে নেগেটিভ, পরের বডি প্যারাতে পজিটিভ, তারপরও হাউএভার দিয়ে শুরু করতে পারবেন, ঠিক আছে? এরকম আমরা এখানে হাউএভার দিয়ে শুরু করছি। হাউএভার যাই হোক, বিং অ্যান ইমিগ্রেন্ট মানে প্রবাসী হলে ক্যান অলসো বি প্রবলেমেটিক, মানে প্রবাসী হওয়াটাও কোনো কিছু কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? বিং অ্যান ইমিগ্রেন্ট ক্যান অলসো বি প্রবলেমেটিক মানে সাধারণ কথাই একটু অসাধারণ ভাবে বলেছি, এভাবে লেখা হয় না। আপনি চাইলে সহজ ভাষায় লিখতে পারেন, সহজ ভাষায় আপনি চাইলে এটা লিখতে পারেন। হাউএভার আপনি এইভাবে লিখতে পারেন, হাউএভার ইফ ইউ go abroad you can also face some problems। এই কথাটা আর উপরের কথাটা একই, ঠিক আছে? এই কথাটা আর উপরের কথাটা একই, যদি উপরের কথাটা না ইউজ করতে পারেন নিচের কথাটা ইউজ করতে পারবেন। এখন সাম প্রবলেমস হলো আমাদের মেইন কথা। এখন তার মানে এই প্যারাতে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই হলো প্রথম প্রবলেম, ওয়ান ইস্যু। এখানে প্রবলেম বলেছি, এখানে ইস্যু বলেছি। একটা ইস্যু কি? ওয়ান ইস্যু দ্যাট পিপল মাইট ফেস while লিভিং abroad। এখানেও একটু কাজ করেছি, এখানে প্রচুর কাজ করেছি, এটা না বুঝলে এই বাক্য লেখার সময় ভুল হবে। কি কাজ করেছি খেয়াল করেন। One issue that people might face while living abroad is cultural differences। একটা ইস্যু হলো মানুষ যখন বিদেশে বাস করে। সো ওয়ান, খেয়াল করেন আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, হ্যাঁ। ওয়ান ইস্যু, এটা এই ওয়ান ইস্যুকে আমি ডিফাইন করতেছি। ইস্যুটা কি? ইস্যুটা কি? দ্যাট পিপল মাইট ফেস, যেটা মানুষেরা হয়তোবা মুখোমুখি হতে পারে, মুখোমুখি হতে পারে। এখন কখন, কখন দিয়া ওয়াইল দিয়েছি, কখন? ওয়াইল লিভিং abroad, যখন বিদেশে বাস করে। এতটুকু হলো কখন, ঠিক আছে? এতটুকু কি? কখন মানে when। আর এতটুকু হলো এই যে এতটুকু দ্যাট পিপল মাইট ফেস, পিপল মুখোমুখি হতে পারে কখন? while living abroad। এখন কি? ইস কালচারাল শক অথবা কালচারাল ডিফারেন্সেস। এটাকে যদি আমি সিম্পলে লিখি না এরকম হবে, ফার্স্টলি you can face cultural problems। এটাও বলতে পারেন সিম্পলি, অথবা আবার এটাও বলতে পারেন one issue is that you can face cultural differences। এভাবে বলতে পারেন, আপনার যেভাবে সুবিধা। আমি যে ওয়ান ইস্যু দ্যাট কোনটা? এই পিপল মাইট ফেস, এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা ক্লজ চলে আসছে, এটাকে দ্যাট ক্লজ বলে। এটাকে কি ক্লজ বলে? ক্লজ বলে দ্যাট ক্লজ। ওয়ান ইস্যু দ্যাট পিপল মাইট ফেস while লিভিং abroad, বিদেশে থাকার সময়, কখন? বিদেশে থাকার সময়, ইজ কালচারাল ডিফারেন্স মানে কালচারাল ডিফারেন্স। তাহলে এই কথাটা আর এই কথাটা সেম, ঠিক আছে? ফার্স্টলি ইউ ক্যান ফেস কালচারাল প্রবলেমস, অথবা ওয়ান ইস্যু ইজ দ্যাট ইউ ক্যান ফেস কালচারাল ডিফারেন্সেস। এখানে শুধু আমি যে এতটুকুকে কি করেছি, দ্যাট পিপল মাইট ফেস while লিভিং abroad, এটা আমি কমপ্লেক্স করেছি ইচ্ছা করে। যদি আপনি প্রথম অবস্থায় করতে পারেন খুব ভালো, না করতে পারলে লিখতে থাকবেন, আমি দেখলেই ঠিক করে দিব আর কি, ভুল হলে। এই দুইটা কি বুঝেছেন? এই বাক্যটা কি বুঝেছেন? অন্তু বুঝেছো? হ্যাঁ স্যার এটা বুঝছি। জাকির ভাই? আচ্ছা,
তারপরে হলো আমরা এক্সাম্পলে চলে যাই পরের বাক্যে। আমরা তো বললাম হলো কালচারাল ডিফারেন্স গুলো কি, এটা এক্সাম্পল দিয়ে বলবো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পিপল ইন দ্য ইউকে, আমরা দুইটা দেশের তুলনা করবো এখন। তাহলে ভাই আমার হ্যাঁ। আগের সেন্টেন্সটার মধ্যে আমি আপনার হচ্ছে এনে মানে কমপ্লেক্সটা যে নিয়েছেন, কমপ্লেক্সটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে দ্যাট পিপল মাইট ফেস, আমি হুম। এনে বুঝছি, কিন্তু হোয়াইল আবার লিভিং এব্রোডটা যে নিয়ে আসছেন মানে ওইটা আবার কোন মানে জাস্ট রুলসটা আমি একটু বুঝতে পারছি ওয়াইল, হ্যাঁ, ওয়াইল এর পরে আপনি ওয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ইউজ করতে পারবেন, ওয়াইল লিভিং অ্যাব্রোড। যেটা যে হোর যে মানে হোর সাথে যে হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমরা while করতাম they এইভাবে live abroad, while এটা হলো এরকম, while they live আমি যে abroad। হোর সাথে যেটা কন্ডেন্স করা ছিল আমি এখানে কন্ডেন্সই করছি, না না, তাই এখানে আর হু নাই, এখানে হলো দেটা উঠাই লাইছি। এখানে ও হলো আচ্ছা আচ্ছা এই যে দে, while they live abroad, এই যে পিপল এর সিনোনিম ইয়াটা কি, রেফারেন্সটা হলো দে, দেয় বসে দেটা উঠাই লাইছি। রাইট। দেটা যদি আমি উঠাই লাই তাহলে থাকে লিভ, তাহলে while live দিলে ভুল হবে, এজন্য while এর সাথে জি জি লিভিং আইএনজি যুক্ত করতে হবে, while লিভিং আচ্ছা abroad, যখন বিদেশে থাকে, ঠিক আছে। মানে এটা হলো while they live abroad, ব্যাপারটা হলো while they live abroad, এটাকে দেইটা সংক্ষিপ্ত উঠাইয়া লিভের সাথে আইএনজি যুক্ত করেছে, while এটা কোন নিয়মে, এটা তো মনে হয় কি কন্ডেন্স নিয়মে পড়ছে না হচ্ছে কোন নিয়মে পড়ছেন, হ্যাঁ, একটু এটা জানার জন্য আর কি। ওরকম, এটাও সংক্ষিপ্ত করা হয়েছে, এটাও সংক্ষিপ্ত করা হয়েছে।